الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا سيد الأنبياء والمرسلين. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا سيد الأنبياء وخاتم الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض، منها 4 حرم. وقال الله تعالى في آية أخرى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العظيم. وعن أبي بكر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم: إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض. السنة 12 شهرا، منها 4 حرم، 3 متواليات: ذو القعدة، ذو الحجة، والمحرم، ورجب. رواه البخاري. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رحمة عالم جہاں کا سب اجالا کر دیا رحمت رحمان کا مرکز مدینہ بن گیا اللہم صلی নিচে মাটি উপরেতে বাঁশের সানি ওইখানেতে হবে মোদের আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ إلا
صلى الله عليه وسلم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সকল ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সবে ওই জোরে ফিরে হই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হওয়ার ফজিলত আজকে আমরা কিছু জানবো। আর আল্লাহ রাব্বুল আলামিনে তৌফিক দান করতে সূরা বারাত থেকে একটা আয়াত তিলাওয়াত করছি এবং সূরা আনআম থেকে একটা তিলাওয়াত করছি, আর একটা হাদিস শরীফ পাঠ করছি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সকলে এই কথাগুলা উনার এবং বুঝার এবং আমল করার তৌফিক দান করতে সবে কই আমিন। মাতিলে বড় ভালো লাগে দে, বোঝা যায় যে সামনে আমার মুসল্লি হল আসে। আর যদি মুখ বন্ধ করিয়া বই রিন তাইলে মজা লাগতো না মাতিতে ওয়াজ করতে। হাজিরিনে কেরাম, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুআজ্জাজ মুরাব্বিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিনে আজকে যে আমরা শুক্রবার পাইছি, এই শুক্রবারটা হইল জিলকদ মাসের সর্বশেষ শুক্রবার। আগামী শুক্রবার থেকে আমরা জিলহজ মাস গণনা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনে আমার প্রতি আপনার প্রতি এত দয়া করছেন, এত মায়া করছেন। এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত মৃত মানুষের মাছ থেকে আপনারে আমারে জিন্দা হিসাবে কবুল করছেন। অসংখ্য অগণিত ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান সকলতর মাছ থেকে আপনারে আমারে মুসলমান হিসাবে দুনিয়ার জমিনে নির্বাচিত করছেন। ই রাব্বুল আলামিনে অসংখ্য অগণিত নবী রাসূল সকলতর উম্মত থেকে আপনারে আমার নির্বাচিত করিয়া শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে চলাচল করার তৌফিক দান করছেন। ও মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, মন উজাড় করি ভাই আলহামদুলিল্লাহ। হাজিরিনে কিরাম, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করিয়া যখন আলহামদুলিল্লাহ পাঠ করে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের শান মান হুনার করে সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, জাযাকাল্লাহ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, জমিনের মাঝ থেকে যখন আমার কোনো বান্দা দিয়ে যখন আমার শুকরিয়া আদায় করব, সুখে দুঃখে সর্ব অবস্থায় সর্বহালতে আমার শুকরিয়া আদায় করব, আমি রাব্বুল আলামিনে তারে জানাইয়া দিয়ার, আমার সমস্ত ফেরেশতা কুলতরে জানাইয়া দিয়ার, এই জমিনের মধ্যে আমি যতটুকু খুশি হইব আমার বান্দার উপরে, এর চাইতে আর কোনো কিছু দিয়ে আমারে খুশি করতে না। জুড়ে শুরু হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে কইরা যে আলহামদুলিল্লাহ যখন যে কোনো প্রকারের শুকরিয়া আদায় করব, আমি আমার বান্দার উপরে এত খুশি হইব জমিনের মাঝ থাকি, এর চাইতে আর কিছু দিয়ে আমার এত খুশি করতে পারতো না। যখন বান্দা যখন সর্বহালতে বালা থাকলেও মুস্কি হাসি দিয়া কইবা আলহামদুলিল্লাহ, সেউজি কাইলে কইবা আপনি কেমন আছেন, বালা আছেন নি চাচা, বালা আছেন নি ভাই, আমার মা বই নকলতেও বাড়িতে খেয়াল করি শুনবা। সর্ব অবস্থায় আমরা যখন সর্বপ্রথম আমরা ও হালতটা বাড়াইতো যে আলহামদুলিল্লাহ হালত, এটা হইলে গিয়ে কালিমাতো শুকুর যেটারে কয়, যে কালিমা মানে শুকরিয়া আদায় করেন কালিমা আলহামদুলিল্লাহ, এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যতম বান্দা হয়ে দেখো সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ পাঠের মাধ্যমে, আলহামদুলিল্লাহর মাধ্যমে কতটুকু আমরা ফায়দা হয়। আলহামদুলিল্লাহ হওয়ার মাধ্যমে জিন্নাত শয়তান যে গইগু ফালাইয়া যায়, এই সমাজ থেকে এই মাহফিল থেকে জিন্নাত শয়তান যেটারে আমরা শয়তান কই, যেটা আমরা দেখি না, এটা ফালাইয়া যায় গিয়া যখন বান্দায় যখন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করিলা আল্লাহ, আর শয়তানে যে বন্দার উপরে বোর করব, এই বন্দার মুখ বন্ধ থাকতো। এখন আমরা আল্লাহর উপর মসজিদ আইছি, আমরা মুখ বন্ধ থাকতো না খোলা থাকতো, সাব খোলা থাকতো, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম। এই মসজিদটা হইল গিয়া পাক পবিত্র, এই মসজিদ হওয়ার মাধ্যমটা হইল গিয়া আল্লাহরের শুকরিয়া আদায় করা, আল্লাহরের রাজি খুশি করার মাধ্যম যেটা, এটা হইল গিয়ে পবিত্র মসজিদ।
আর এই মসজিদের গরু আমার করে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, আমরা যেগুলা আল্লাহ শুকরিয়া আদায় করার যেগুলা মাধ্যম আমরা যেগুলা উচ্চারণ করবো আপনারা সকলে উচ্চারণ করতা। আর এই আসতে নাই বীর পুরুষের মতো পুরুষ যেভাবে আর কি উচ্চারণ করে আপনার বাইরে গেলে আওয়াজ বাড়ি দেয়, কিন্তু মসজিদ ব্যবহার করে দেয়। আল্লাহ শুকরিয়া আদায় করার আমরা এই আওয়াজটা বাড়ে না। আমরা বড় কম্বক বান্দা হল, এই কম্বক বান্দা হলো হইতাম না, আল্লাহ শুকুর গুজার বান্দা হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ও আমার বান্দা বান্দি হল তোমরা জানিয়ে রাখিও, লাইন শাকারতুম যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম তাইলে তোমরা যে হালতের মধ্যে শুকরিয়া আদায় করছো আমি রব্বুল আলামিন তোমরা শুকরিয়া আদায় করার বদৌলতে শুকরিয়া আদায় করার সওয়াবের নিমিত্তে আমি তোমরা এই হালতরে পরিবর্তন করিয়া দিলাম। হুক সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা শুকরিয়া আদায় করো না, যদি আমার শুকরিয়া থেকে তোমরা মুখ হরাইয়া নাও গিয়া কাফির কুফার মুশরিক সকলের মতো যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো না, আমার না শুকরিয়া আমি করো, ওয়ালা ইন কাফারতুম যদি তোমরা আমারে অস্বীকার করো, আমার শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বাদরাত আল্লাহ রাব্বুল আলামিন কইরা দেন ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয়ই জানিয়ে রাখিও কঠিনতম শাস্তির লাগি তোমরা এটা তাকিও তৈয়ার হইয়া তাকিও, কিয়ামতের ময়দানে আমি এমন কঠিন শাস্তির ব্যবস্থা করিয়া রাখছি যে কঠিন শাস্তির এই ব্যবস্থা দুনিয়ার জমিনের কোনো মানুষের দ্বারা এই যে উদাহরণ যেটা মানুষের দ্বারা এটা তার উপলব্ধি করা কোনোভাবে সম্ভব নয়। এটা তোমরা জানিয়ে রাখিও ইন্না আযাবী লাশাদীদ, যদি শুকরিয়া আদায় করো না, যদি না শুকরিয়া আমি করো, তাইলে কঠিনতম শাস্তির লাগি তোমরা তৈয়ার হইয়া থাকি। এই আয়াত দ্বারা ওটাও বোঝানি হইল যে আমরা সর্বহালতে গরিবী অবস্থা আছে, ধনী অবস্থা আছে, এই ধনীটাও তো আল্লাহ করছেন। ই আপনার ফুয়া ফ্রান্স গেছেন, ইউরোপ গেছেন, মিডিল ইস্ট গেছেন, বিদেশ গেছেন, এটা তো আল্লাহ শুকরিয়া। আল্লাহ আপনার উপরে রহম করছেন, আল্লাহ আপনার উপরে দয়া করছেন, আল্লাহ আপনার প্রতি দয়া করছেন, মায়া করছেন। সমাজের মাছ থাকি 10 জনের মাছ থাকি আপনারে বাসি আল্লাহ রাব্বুল আলামিনে এই মায়াটা করছেন, এই দয়াটা করছেন। এই দয়াটা একমাত্র খাস আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনার উপরে আইছে, যার কারণে এই যে খুশি আদায় করতা, এই খুশিটা আদায় হলো হইতো নিজে আঠি বইতা নিয়ে গেলে আমার ফুয়া ফিনান্স গেছে জি না, এটার নাম খুশি আদায় করা না। খুশি আদায় করা ও রবের প্রতি যে রবে আপনারে দিছেন, আপনারে আওলাদ দিছেন, যে রবে আপনার আওলাদ রে বিদেশ পর্যন্ত মাঝখানোর যে অত বিপদ আপদ আছে এগুলো সবগুলারে খাটাইয়া দেয়, যে রবে আপনার ছেলেরে আপনার মেয়েরে বাইরে দেশে যাওয়ার তৌফিক দান করছেন, ও রবের উপরে আপনি শুকরিয়া আদায় করতা। এই শুকরিয়া আদায় করা কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে মুমিন মুসলমান বান্দায় কিতা হর্তা অন্তত পক্ষে সর্বনিম্ন কিতা হর্তা একবারে কমপক্ষে হইলেও 100 বার দৈনিক তাই কিতা হর্তা শুকরিয়া আদায় করতা। কারণ জমিনের মধ্যে সর্ব অবস্থায় যে হালতে যে চলরাতে এই হালতটা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া। আপনি বাদ খাইরা, ই শ্বাস প্রশ্বাস নিরা, আপনি পানি খাইরা, আমি পানি খাইয়া, এই যে ক্ষমতাটা দিচ্ছেন একমাত্র তো আল্লাহ দিচ্ছেন। সর্ব অবস্থায় বাদ খাইছেন, শুকরিয়া আদায় করক্কা। আপনি বাথরুম করিয়া বাড়াই আইছেন, আও আপনি শুকরিয়া আদায় করক্কা। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যদি আপনি যদি আরবি দোয়া পারেন না, তাইলে বাংলায় হক্কা আল্লাহ আমার কষ্টদায়ক বস্তুটা কি আমারে কিতা হল না আমারে বাঁচাইরা। বাথরুমটা কিন্তু কষ্টদায়ক বস্তু, বাথরুমের দ্বারা ব্যাঘাত ঘটে, এরা বুঝতে পারেন। পেটের অবস্থা যদি খারাপ হয়, বাবা হল বায়ু হল, তাইলে অবস্থা খারাপ হয়ে যায়। আর পেটের অবস্থা যদি বালা থাকে, তাইলে এটা তো কষ্টকর একটা বস্তু। আপনি কিতা করলা, আপনি হরাইয়া তুই আইলে আপনার পেট থাকি বাথরুমও। এইভাবে আপনার যে কোনো অবস্থায় আপনি বাথরুম করছেন, বাথরুম করা বাদে আপনি বাথরুম থাকি বাথরুমও কাহা অবস্থায় না, বাথরুম থেকে বাড়ানোর পরেও আপনি শুকরিয়া আদায় করুক। আল্লাহ আমার কিতা করলাম এই কঠিনদায়ক বস্তু থাকি অনেক বড় পেশাবর সমস্যা আছে। পেশাবর সমস্যা যারা আছে জ্বালাফুড়া করে, এরা কইতে পারেন যে পেশাব করতে কেমন কষ্ট হয়। আপনার এই সর্ব অবস্থায় কিতার লেগে হইয়া যে আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার এই যে অবস্থা, এই অবস্থাটাকে পরিবর্তন করিয়া দিবা। এই অবস্থা পরিবর্তন করিয়া দেওয়ার দলিল গিয়া কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানাইয়া দিয়েছেন যে বান্দায় যদি আমার শুকরিয়া আদায় করে, তাইলে আমি তার অবস্থারে পরিবর্তন করিয়া দিলাম, আমি তার অবস্থান হালতরে পরিবর্তন করিয়া দিব। হোক সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করেন,
আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের যত বান্দা বান্দি হল দুনিয়ার জমিনের মধ্যে আছেন, এই জমিনের মাঝ থেকে যদি কোনো বান্দা অথবা কোনো বান্দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করেন, আসমান এবং জমিনের মাঝে যত ফারাক আছে, আসমান এবং জমিনের মাঝে যত ব্যবধান আছে, এই ব্যবধানের যতটা জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে যে বান্দায় শুকরিয়া আদায় করছিল, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন এই মাঝখানের যতটা জায়গা আছে, এই অতটা জায়গারে তার সওয়াবে পরিণত করিয়া দিব। সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ পর মাস থেকে দেখেন আসমান এবং জমিন মাপতে পারবানি, কোনো বৈজ্ঞানিকর দ্বারাও সম্ভব হয়েছে না আসমান এবং জমিন পর্যন্ত কতটুকু দূরত্ব। এই দূরত্বর জায়গাটা আপনার আমার যদি নামায় আমল যদি আল্লাহ যদি সোয়াবে যদি পরিণত করিয়া দিলেন, তাইলে এই দুনিয়ার জমিনও আওয়া এবং যাওয়া সফল হইব না নিশা বহর। এই যদি অতটা জায়গা যদি আপনার আমার যদি নামায় আমলও যদি সোয়াব যদি লেখা থাকে আর অন্তর যদি পরিষ্কার যদি থাকে, তাইলে এই শুকরিয়া আদায় করার ফায়দা হইব। আর মুখে যদি কইন তার অন্তরে কইন যদি আর একটা না বা সাব করি, এই শুকরিয়া আদায় করায় কিচ্ছু হইতো না, খালি মুখ দিয়ে হইবা না, অন্তরটাকেও কইতাম, অন্তরটাকেও কইতাম যে আল্লাহ আমারে শুকরিয়া আদায় করার তৌফিক দান করছেন। এই শুকরিয়া আদায় শুকুর গুজার বান্দা হইতে হইলে আগে আল্লাহর কাছে চাওয়া লাগতো, আল্লাহ আমারে তোমার শুকুর গুজার বান্দা বানাইও, শুকুর গুজার বান্দা অকল তোর অনুসারী বানাইও, শুকুর গুজার বান্দা অকল তোর লগে শামিল করিও। এনাইলে কোনোভাবে সম্ভব নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো হাদিসের মধ্যে বর্ণনা করেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহর দ্বারা মিজানের পাল্লা বাড়ি হোক। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আমরা যে মিজান যে আমরা যে নামায় আমল যে মিজান মানে অনেকে বুঝতে নাই, আমার সাহাব হল অনেকে আসেন যে বুঝতে নাই। মিজান মানে আমরা যে দাড়ি পাল্লা দিয়ে আমরা যে নেক আমল এবং বদ আমল যেটারে কিতা হইব পাল্লা দিয়া মাফ হইব, ওটা হইল কি মিজান। এই মিজানের পাল্লা যদি আমরা যদি কিয়ামতের ময়দানে যদি বাড়ি হয়ে যায় আলহামদুলিল্লাহর এই বদৌলতে, তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করেন আরেক riwayatর মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নাম ধরে ধরে রাখবা আর কইবা যে জমিনের মধ্যে থাকি আমার যে বান্দা বান্দি বলতে শুকরিয়া আদায় করছিলা, এই শুকুর গুজার বান্দা অকল খারা, এই বান্দি অকল খারা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করেন যে ফেরেশতা বলতে যে বান্দায় যে বান্দি এই যে শুকরিয়া আদায় করছিলা হাত ধরে টানি টানি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করবা, আর আল্লাহ রাব্বুল আলামিন কইবা আমার ফেরেশতা অকল জমিনের মাঝে অসংখ্য অগণিত নাফরমান বান্দা অকল মাস্তা কি আমার এই বান্দা বান্দি অকল দে এই বান্দা বান্দি বলতে আমার শুকরিয়া আদায় করছিলা, আজকে তার রে কোনো হিসাব করা হইতো না, বেলা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিল। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। এই ব্যাখ্যা তোটাও আনছেন যে মিজানের পাল্লা বাড়ি হয়ে গেলে তো সফল মানুষ কিতা, ওটাও হইল কি ফারি দেওয়ার সময় মিজানের যদি পাল্লা যদি পাতলা হয়ে যায় তাইলে আর জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আর যদি মিজানের পাল্লা যদি আমরা ভারী হয়ে যায় তাইলে আমরা জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই তোমরা জানিয়ে রাখিও যারা ঈমান আনছো আমার উপরে এবং আমার হাবিবের উপরে, ওয়া আমিলুস সালিহাতি এবং নেক কাজ করছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমরা লাগি আমি উপস্থাপন করিয়া রাখছি, তৈয়ার করিয়া রাখছি জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এমন একটা জান্নাত, জান্নাতের মধ্যে সবচেয়ে সম্মানিত যে জান্নাত জান্নাতুল ফিরদাউস তোমরা দাখিল করইব। সুবহানাল্লাহ। ঈমান বড় পাওয়ার, যেমন আমরা যে সুবহানাল্লাহ অনেক সময় অটোমেটিকলি কেউ কোয়া লাগে না, যেমন কেউ বালা আসেন হওয়ার বাদে অটোমেটিকলি আলহামদুলিল্লাহ বারা, এটাই লোক ঈমানই পাওয়ার, এইটাই লোক ঈমানই পাওয়ার। একটা উদাহরণ দিলে বাঙা করি বুঝবা, যেমন আমরা মোবাইলও আমরা ফোন দেওয়ার পরে একজন আর একজনকে ফোন দেওয়ার পরে দেখা যায় যে মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ দেখার পরে ও মোবাইল বন্ধ আনা বেটার মোবাইল থেকে আয় কিতা দেবে, ঠিক কয় যে সংযোগ দেওয়া সম্ভব না, সংযোগ দেওয়া বিচ্ছিন্ন, তা কয় না মোবাইল বন্ধ থাকলে। এরপরে অনেক সময় ব্যালেন্স না থাকলে কিতা হয়, কয় যে আপনার ব্যালেন্স নাই, ব্যালেন্স উড়াই গেছে। এই ব্যালেন্স উড়াই গেছে
এই যে সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে গেছে, এটা ইঞ্জিনিয়ারে তার একটা সফটওয়্যার এটা একবারে ফিটিং করিয়া দিলাইছে যে এটা যখন এটার তৈয়ার হইব, যখন এটা বন্ধ হইব, যদি বন্ধ থাকলে তাইলে এটা হইতো, যদি ব্যালেন্স না থাকে তাইলে ওটা হইতো। এটা হওয়ার লাগি সেকেন্ডে কোনো মানুষ নির্ধারিত করিয়া দেওয়া না, এটাও মূলত বানাইতে সময় তার সফটওয়্যার দিয়ে তৈয়ার করিয়া রাখি দিছে যে বন্ধ থাকলে তুমি ওটা কইবাই, ব্যালেন্স গেলে কি কইবাই যে ব্যালেন্স নাই, তোমার বন্ধ আর সম্ভব নাই। তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে যখন সৃষ্টি করছেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের ভিতরে একটা সফটওয়্যার দিয়ে তৈরি করিয়া রাখছে। আর এই সফটওয়্যারটার নামটা হইল কি ঈমান। এই সফটওয়্যারটার নাম হইল কি কিতা? ঈমান। ঈমান যত পাওয়ারফুল হইব তত আপনার আমল, তত আপনার জিন্দগি তত সুন্দর। এই ঈমানটা যদি শক্ত হয় তাইলে আর খোয়া লাগতো না যে হোক্কা সুবহানাল্লাহ, হোক্কা আলহামদুলিল্লাহ, হোক্কা নাউজুবিল্লাহ। অটোমেটিকলি আপনার ঈমানই পাওয়ারের সাথে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কইবা। আমরা ইনো সফলতা ঈমানদার হল সবে কই আলহামদুলিল্লাহ। এই ঈমানই এটা পাওয়া। মনে করেন যেন যদি আপনার যদি আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ এগুলা হইতে যদি কষ্ট হয় বা এগুলা হইতে সময় যদি যে মন থেকে মুখ থেকে বাহির হয় না, এগুলা হইতে সময় যদি কেউ বোঝার না হতো না ও বা হল চেষ্টা হল, আমি কেউর উদ্দেশ্য করিয়া হইয়ার না, কোরআন এবং হাদিসের কথা হইয়া এগুলা যদি হইতে যদি মনোমালিন্যতা থাকে, মনো যদি কষ্ট হয় তাইলে নিজে নিজে মনে করিলেন যেন আপনার ইমানের কমতি আছে, আপনার ইমানের দুর্বলতা আছে। আপনি বারবার ইস্তেগফার শরীফ পাঠ করোকা, আপনার ইমানে নবায়ন করোকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করেন তিরমিজি শরীফের হাদিস, বান্দার প্রত্যেক দিন কিতা করব, সকালে ইমান লইয়া বাহির হইব আর বিকালে বেঈমান হইয়া ঘরে প্রবেশ করব। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন যে ও আমার উম্মত বল, তোমরা প্রত্যেক দিন ইমান যে 70 বার নবায়ন করো। কতবার? 70 বার নবায়ন করো। নবায়ন করো মানে কিতা? প্রত্যেকবার তোমরা কিতা করো, ইমান রে বারবার রিভিশন দাও, ইমান রে বারবার তোমরা নবায়ন করো, ইমান রে পাক্কা করো। এই ইমান পাক্কা করার মাধ্যম কোনটা? আমরা ইস্তেগফার শরীফের মাধ্যমে আমরা পবিত্র করতাম পারি এবং দুরূদ শরীফের মধ্যে পবিত্র করতাম পারি এবং আমরা কিতা করতাম পারি, জিকির আজকারের মধ্যে আমরা কিতা ইমান রে নবায়ন করতাম পারি। এই ইমান যদি নবায়ন না হয়, ইমান যদি শক্ত না হয় তাইলে আপনার নমাজও ভালো লাগতো না, রোজাও ভালো লাগতো না। ও শুধু মুসল্লি অকলতর লগে আইমু আর যাইমু, আইমু আর যাইমু, রোজা রাখমু, সকালে সুবে সাদিকের আগে 4টা খাইমু আর ইফতার হতে ইফতার করবো, ওটাও ওই যাব যে আমরা যে উপবাস করা। কিন্তু যে আল্লাহ যেটা চাইছেন আপনার কাছ থেকে আমার কাছ থেকে, এটা কখনো সম্ভব নয় যদি ইমান যদি পরিষ্কার না হয়, ইমান যদি শক্ত না হয়। আর ইমান শক্ত হইলেও কিতা কইছিলাম যে আপনার খোয়া লাগতো না, অটোমেটিকলি আপনার কিতা আল্লাহর পথে আপনার কিতা হয়ে যাব, মন রজু হয়ে যাব, মন রাজি হয়ে যাব, মন খুশি হয়ে যাব। আর আপনার মুখ থাকি, আপনার জবান থাকি, আপনার কল থাকি, আপনার অন্তর থাকি আপনার কিতা হইতে থাকবো, বাহির হইতে থাকবো, বালা কাজগুলা বাহির হইতে থাকবো। আর আল্লাহ যেগুলা কইয়া দিছেন, আল্লাহ যেগুলো আমরা বাতাইয়া দিছেন, এগুলা মানতে আপনার আমার আর কষ্ট হইতো না। তাই হোক হাজিরিন কেরাম, আমি অতটুকু আলোচনা করলাম যে আলহামদুলিল্লাহ আমরা সর্ব অবস্থায় আমরা পরিবারেরও শিখাইতাম, ছোটো ছোটো বাচ্চান থেকে লইয়া একবারে মুরব্বিয়ানে কেরাম হল সবরে, বাড়ির মা বই নকল মহিলা হল আছেন সবরে আমরা এইটা কইতাম যে শুক্রিয়া আদায়, শুকুর গুজার বান্ধ হইতাম, শুকুর গুজার বান্ধ হইতাম। মুখ দিয়ে কইতে থাকতাম, কইতে কইতে একদম কিতে হয়ে যাব, অন্তরে কলবের মধ্যে পরিবর্তন হয়ে যাব। এই হেদায়ত এবং পরিবর্তন একদিনে সম্ভব নয়, হেদায়ত এবং পরিবর্তন একদিনে কোনোভাবে সম্ভব নয়। হেদায়ত এবং পরিবর্তন এটা আস্তে 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 আপনার কি দেব, নিজের মধ্যে পরিবর্তন আপনি নিজে নিজে তাকে দেখতে পারবা। আপনার তরিখন যদি আজকে একবারে হেদায়ত হয়ে দিতাম, জি না, সম্ভব নয়। বেনমাজি অকল যারা আমরা আছি এরা আস্তে আস্তে 1 হোক 2 হোক 3 হোক 2 হোক 3 হোক এইভাবে শুরু করুক। আস্তে আস্তে দেখবা যে আপনার মনে আর মানতো না, 3 হোক 4 হোক 5 হোক, যেই দিন আপনার আমলে পরিবর্তন হয়ে যাব, যখন আপনার আমার জিন্দগিতে 5 হোকটা যখন কি হয়ে যাব আমলে পরিণত হয়ে যাব, সেদিন থেকে আর দেখবা যে আপনার আর নমাজ ছাড়তে বালা হন না। আর আপনার যদি কোন দূর নমাজ বালা লাগেন না, থেয়ার যাইতাম না, মনে করেন যেন আপনি গাফিল হল তোর অন্তর্ভুক্ত, আপনার ইমানই কোনো শক্তি নাই। আপনিও খালি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে মায় বাপে শিখাইছিলাম, ও লা ইলাহা ইল্লাল্লাহর উপরে গরু খাওয়া মুসলমান হল, মুসলমান।
কিন্তু পরিবর্তন আনতে হইলে আস্তে আস্তে কিতা করতে হইব, ইমানের দিকে অগ্রসর হইতে হইব। ইসলামে কিতা হয়েছে এগুলার প্রতি অগ্রসর হইতে হইব। বাড়ির বই আর মাজারও বইয়া কইন যদি না আমি ইমানদার দি না, ইমানদার এত সোজা নাই। ইমানদার হইতে হইলে আগে ইমানকে শক্ত করতে হইব, আগে কিতারে শক্ত করতে হইব, ইমানকে শক্ত করতে হইব। আর ইমান যত শক্ত হইব তত আপনার আমল আপনার কিতা লাগবো, মজা লাগবো, তত আপনার সব কিছুতে আপনার মজা লাগবো। হাজিরিন একরাম, আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করছিলাম, এই আয়াতে কালিমার সামনে রাখিয়া সামান্য কিছু আলোচনা করিয়া সময়ও শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা বরাতের ৩৬ নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে সমস্ত মানুষ সকল তরে জানিয়ে রাখেন, নিশ্চয়ই তোমরা জানিয়ে রাখিও ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার বিধান মতো, আমার কিতাবের মধ্যে আমার বিধান মতো আসমান এবং নবমণ্ডল ভূমণ্ডল যেই দিন আমি সৃষ্টি করছি, এই সৃষ্টি লগ্ন থেকে আমি তোমরা যে মাসগুলা দিছি, এই মাসগুলার গণনা হিসাব মতো হইল কি 12টা মাস। কয়টা মাস? 12টা মাস। এগুলা আল্লাহর বিধান মতো, কোনো মানুষের বিধান মতো নাই। এখন কোন মাসগুলা, যেমন আমরা আরবি মাসগুলা গণি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, এই যে আমরা আরবি মাসগুলা গণি, এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী। এগুলা কোনো নবী এবং সাহাবী অকল তোর মাধ্যমে আইছে না। এগুলা খুদ আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন পৃথিবীতে এই দিন সৃষ্টি করছিলাম, ও দিন এই মাসের গণনা ঈদে কয়টা মাস হইব? 12টা মাস হইব। এই 12টা মাসও নির্ধারিত করিয়া দিলেছেন আল্লাহ রাব্বুল আলামিনে। আর যে মাসের নামগুলা এগুলা তান হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা জানাইয়া দিয়েছেন কিতার মাধ্যমে, হাদিসের মাধ্যমে। আমরা এটাও জানছি যে আমরা পাইলাম কিতা 12টা মাস, কিতা আল্লাহর বিধান মতো 12টা মাস। এই 12 মাসের মাঝটা কি আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দেন في كتاب إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মাঝটাকে সমস্ত মানুষ সকল তারে জানিয়ে দিন আমি যে 12টা মাস নির্ধারিত করিয়া রাখছি, 12টা মাসের মাঝটাকে হইল কি 4টা মাস হইল কি সম্মানিত, 4টা মাস হইল কি ফজিলতওয়ালা, সর্বসম্মানিত। এই 4টা মাস, এই 4 মাস আবার এই 4 মাস আবার কোরআন মাজিদও জানাইয়া দিচ্ছেন না। এই 4টা মাসের কথা আবার হাদিস শরীফের মধ্যে জানাইয়া দিচ্ছেন। বুখারী শরীফের আমি যে হাদিস তিলাওয়াত করছিলাম, এই বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই 4টা মাসের নাম আবার উল্লেখ করিয়া রাখছেন। এই 4টা মাসের মাসটা কি আবার এই 4টা মাসের মাসটা কি আবার জিলহজ মাসে কিতা করছেন সবচেয়ে সম্মানিত করছেন। এই জিলহজ মাসের মাসটা কি 4টা মাসের মাসটা কি কোন মাসে সম্মানিত করছেন? জিলহজ মাস। আমরা যে সামনে যে মাস আইতে আছে, যে মাসও আমরা কুরবানি দেই, এই 4 মাসের মাসটা কি হইল গিয়া সবচেয়ে সম্মানিত হইল গিয়া জিলহজ মাস। আবার এই জিলহজ মাসের মাসটা কি আবার 30টা দিন আছে না, 29 বা 30, আরবি মাস 29 বা 30। আল্লাহর হাবিবে ফরমান যে ই জিলহজ মাসের 30 দিনের মাসটা কি আবার 10 দিন ডেকে দেওয়াছেন, বরকতওয়ালা, ফজিলতওয়ালা, সম্মানিত করছে। আবার ইবনে মাজাহ মধ্যে হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন যে এই 10 দিনের মাসটা কি আবার এর দিনকে সবচেয়ে বেশি সম্মানিত এবং ফজিলতওয়ালা করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বলতে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিন কোন দিন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো কিছু মাতন না, মৌনতা অবলম্বন করিয়া কিছু সময় বই রইলা। তখন সাহাবায়ে কেরাম বলতে মনে মনে ভাবলা যে মনে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মাসের নাম মনে হয় অন্য কিছু দিবা। কিছু সময় যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা দে এখন যে মাস চলে এই মাসের নাম কিতা? সাহাবায়ে কেরাম বলতে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাসের নাম হইল কি জিলহজ মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা দেন এই জিলহজ মাস আজকে কোন দিন?
জিলহজ মাসের আজকে কোন দিন? এই যে 10ই জিলহজ, ও 10ই জিলহজের কথা ওই হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন। সাহাবায়ে কেরাম বলতে কইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো জানবা, আল্লাহ ভালো জানবা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে আজকে কিটা ইয়াউমুন নাহার নাইনি? ইয়াউমুন নাহার মানে কুরবানির দিন 10ই জিলহজ। তখন সাহাবায়ে কেরাম বলতে কইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ইয়াউমুন নাহার ঠিক আছে, আজকে 10ই জিলহজ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা দেন, জিলহজ মাসের যে দিনগুলো আছে 29 দিন হোক 38 দিন হোক, কইলা এই 30 দিন এবং 29 দিনের মাস থেকে সবচেয়ে বেশি সম্মানিত এবং সবচেয়ে বেশি ফজিলত ওয়ালা ইয়াউমুন নাহার মানে 10 জিলহজ। সুবহানাল্লাহ। যেই দিন আমরা কিতা করি, কুরবানি আদায় করি, ইয়াউমুন নাহার, এই দিন রেখো। ইয়াউমুন নাহার মানে কুরবানি আদায়ের দিন। এই 10ই জিলহজ, এই 10ই জিলহজ আমরা সামনে আইতে আছে। এই 10ই জিলহজ আমরা সবে কিতা করি, কুরবানি দিই। 10ই জিলহজ কুরবানির দিন। এই কুরবানিটা হইল কি একটা আল্লাহর কিতা নিদর্শন। এই কুরবানিরে আমরা সম্মান জানাইতাম। কিতার লাগি সম্মান জানাইতাম? আল্লাহ পাক রব্বুল আলামিনে সূরা হজ্জের মধ্যে জানাইয়া দেন 17 নম্বর পারার মধ্যে, ওয়া ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ও আমার বান্দা হল, আমার নিদর্শন হল দেখার পরে, আমার শাআইর হল দেখার পরে যদি তোমরা সম্মান প্রদর্শন করো, তাইলে তোমরা জানিয়ে রাখিও তোমরা কলবের মধ্যে ঈমানের শক্তি বাড়ি গেছে। সুবহানাল্লাহ। এইলে আমরা কিতা করতে হইব? সম্মান জানাইতে হইব। সম্মান কিতা জানাইতে হইব? এই আল্লাহর যত নিদর্শন আছে, কিতাবের মধ্যে উল্লেখ করেন যে আল্লাহর নিদর্শন গিয়া মসজিদ, কাবা শরীফ, মদিনা শরীফ, হাদিস শরীফ, কোরআন মজিদ, এরপরে কুরবানির দিন, এরপরে হাজি সাহেব হল, এরপরে হজর যে মাস, এগুলো হইল গিয়ে আরো নিদর্শন হল আছে। আমি যে বড় বড় যে নিদর্শন, আল্লাহর যে নিদর্শন, আল্লাহর নিদর্শনগুলারে আমরা কিতা জানাইতাম? সম্মান জানাইতাম। তখন আমরা সম্মান জানাইতাম। সামনে আমরা 10ই জিলহজ আইতে আছে, আমরা কুরবানির দিন আছে, আমরা সম্মান জানাইতাম। এই সম্মান এটা নাই যে আমরা কুরবানি দিয়া আমরা খালি বক্ষণ করতাম না। সম্মান জানানি ওটা আমরা কুরবানি দিতাম, যারা আমরা কুরবানি দেওয়ার কিতা উপযুক্ত আছি সমাজের মাঝে, আমরা কুরবানি দিতাম এবং পাড়া প্রতিবেশীও আমরা কিতা করতাম, খুশি করতাম। যারা কিতা করছেন, যারা কুরবানি আবো দিতে পারছেন না, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সকলে আল্লাহর যত নিদর্শন ফল আছে, মসজিদ, মাদ্রাসা এবং হাজি সাহেব হল এবং হজর মাস হল এবং কাবা শরীফ, মদিনা শরীফ এবং এই যে হজর মাসগুলা এবং কুরবানির মাসগুলা এবং কুরবানির দিন এবং যারা কুরবানি দিবা, কুরবানির পশু, এগুলো হইলে আল্লাহর নিদর্শন। আমরা সকলে এগুলালে সম্মান প্রদর্শন করিয়া আমরা ইমানি এবং তাকওয়া যে আমরা আছে, ইমানের যে পাওয়ার আছে, এগুলো আমরা কিতা করতাম? বহির প্রকাশ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলে আমল করার তৌফিক দান করতাম। আমরা সবাই কই আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।